আল্লাহ পাকের বান্দারা মাথায় রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার উম্মাত উম্মাতিরা তোমরা শুনে রাখো, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতাম। আমার উম্মাত উম্মাতিরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা দুনিয়ার জমিনে যেখানেই থাকো না কেন, যে স্থানেই থাকো না কেন, মরুভূমিতে, পাহাড়ে, পর্বতে, বাড়ির মধ্যে, একাকী নির্জনের মধ্যে যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তোমাদেরকে বলছি, তোমরা যে স্থানেই থাকো না কেন তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করে চলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী যদি আমি আপনাদের সম্মুখে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জীবনী যদি আমি আপনাদের সম্মুখে বলি, তাদের পুরো জিন্দেগিটার মধ্যে ছিল আল্লাহ ভীতু, তাদের পুরো জিন্দেগির মধ্যে ছিল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত এবং তার ভয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মাথায় রাখুন, আমি আপনাদেরকে রাসূলের তাকওয়া সম্পর্কে বলতে চাই না, আমি আপনাদেরকে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের তাকওয়া সম্পর্কে বলতে চাই না, আমি সংক্ষিপ্ত একটা ঘটনা আপনাদের সম্মুখে বলতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনো একদিন সফরের যাচ্ছেন, হঠাৎ করে প্রতিমধ্যে একজন রাখালের সাথে দেখা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাহাবা হযরতে ওমর বর্ণনা দিচ্ছেন, আমি যখন সেই রাখালের সাথে দেখা করলাম, রাখালের কাছে ছিল শত শত ছাগল বা মেষ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর বর্ণনা দিচ্ছেন, আমি সেই রাখালকে বললাম, ও বাবা রাখাল, তোমার এই শত শত মেষের মধ্য থেকে আমি তোমাকে কিছু অর্থ দিচ্ছি, তুমি সেই মেষের মধ্য থেকে একটা মেষ বা একটা ছাগল আমাকে দিয়ে দাও। তখন সেই রাখাল বলেছিল, ও হযরতে ওমর, আমি নাই তোমাকে কিছু টাকার বিনিময়ে আমি একটা মেষ তোমাকে দিয়ে দিলাম, কিন্তু আমি তো অন্যের মালিকানাধীনে কাজ করি, ছাগল তো আমার নয়, এ মেষ তো আমার নয়। আমার সেই মনিব যদি আমাকে জিজ্ঞাসা করে, বাবা আমি তোমাকে এতটা মেষ বা এতটা ছাগল দিয়ে পাঠিয়েছিলাম, সেই ছাগলের মধ্য থেকে একটা ছাগল কেন কম? তখন আমি কি জবাব দেব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলেছিলেন, ও বাবা মেষ চালক, তুমি শুনে নাও, যখন তোমার মালিক তোমাকে বলবে একটা মেষ তোমার কাছে কেন কম দেখছি, তখন তুমি তোমার মালিককে জবাব দেবে যে একটা মেষ নেকড়ে এখান থেকে খেয়ে নিয়েছে, একটা মেষ বাঘ এসে সেটাকে ভক্ষণ করে নিয়েছে। কারণ সেই যুগে একাধিক মেষ নিয়ে বাহির হলেন, কখনো কখনো দেখা যেত নেকড়েরা তারা এসে কয়েকটা মেষ নিয়ে চলে যেত। অতএব এই জবাব যদি তুমি তোমার মালিকের কাছে দাও, তোমার মালিক আর তোমার কাছে দ্বিতীয় কোনো প্রশ্ন করতে পারবে না। তুমি যদি মালিকের কাছে এই কথা বলো, তোমার মালিক আর দ্বিতীয় প্রশ্ন করবে না, কারণ জানে যে মাঝে মাঝে ছাগল এমন ভাবে নেকড়েরা নিয়ে যায়। তাই আমি বলছি, আমি তোমাকে কিছু অর্থ দিচ্ছি, তুমি এই অর্থকে নিয়ে তুমি আমাকে একটা ছাগল দিয়ে দাও। প্রিয় শ্রোতা মণ্ডলী, মাথায় রাখুন, সেই মেষ চালকের জবাব যদি আমি তোমাদেরকে বলি, সেই মেষ চালকের জবাব যেদিন দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাহাবা হযরতে ওমর বলছেন, আমি যখন তাকে এমন কথায় রাজি করালাম, তিনি বলছেন, ও হযরতে ওমর, তুমি কি জানো না, ফাআইনাল্লাহ, আমি যদি আজকে আপনাকে একটা মেষ দিয়ে দেই আর আমার মালিক যদি না জানতে পারে, কিন্তু এটা মনে রাখা দরকার, ফাআইনাল্লাহ, তাহলে আল্লাহ পাক কোথায় রয়েছে? আমি আমার মালিকের অগোচরে তোমাকে দিয়ে দেওয়া সত্ত্বেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধড়পাকড় হয়ে যাব। আমার মালিক জানলো না ঠিকই আছে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছে, আমি তো আল্লাহর কাছে ধরা পড়ে যাব। কারণ সেই বান্দার মধ্যে রাসূলের এই হাদিসের কথা স্মরণে ছিল। রাসূল বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম, তোমরা আল্লাহর স্মরণ করো। সেই বান্দাটা তো সেদিন সেই হযরত ওমরের কথা শুনে একটা মেষ দিতেই পারতেন, কিন্তু তানার মধ্যে ছিল রাসূলের মহব্বত, তানার মধ্যে ছিল আল্লাহ ভীরুতা। আর রাসূল জানিয়েছেন, তাকওয়া বাহ্যিক নয়, তাকওয়া তোমার লেবাসে নয়, বরং তাকওয়া হচ্ছে আর তাকওয়া হা হুনা। রাসূল হাত ইশারা করে অন্তরের দিকে দেখে বলেছিলেন, তোমরা যদি তাকওয়া করতে হয়, তোমরা যদি মুত্তাকি হতেই চাও,
তোমরা অন্তর থেকে আল্লাহকে ভয় করো, তাহলে যেখানেই থাকবে আল্লাহর ভয় তোমাদের অন্তরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে সংক্ষিপ্ত সময়ের কারণে আমি এখানেই আমার ইতিবিক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কথার মধ্যে, বক্তৃতার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বলেছি আর যা কিছু শুনেছি তার থেকে বেশি বেশি আমল করা এবং মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। সকলে বলি আমিন। রোজার প্রস্তুতি শুরু হোক খাঁটি ও প্রিমিয়াম খেজুর দিয়ে। পবিত্র মাহে রমজান মানেই ইফতারের সুন্নতি খাবার খেজুর। তাই আপনার ও পরিবারের জন্য বেছে নিন সেরা মানের সম্পূর্ণ অরিজিনাল ও প্রিমিয়াম কোয়ালিটির খেজুর, একসাথে 4টি বিশেষ কালেকশন। আমাদের প্রিমিয়াম কালেকশন: আজওয়া খেজুর, সুন্নতি ও পুষ্টিকর, নরম, হালকা মিষ্টি এবং রোজা ভাঙার জন্য আদর্শ। মাবরুম খেজুর, নরম ও প্রাকৃতিক মিষ্টতায় ভরপুর, ইফতার ও অতিথি আপ্যায়নের জন্য চমৎকার। আম্বার খেজুর, বড় সাইজ, মাংসলো ও রাজকীয় স্বাদ, প্রিমিয়াম পছন্দের জন্য সেরা। কলমি খেজুর, ডেইলি ইউজের জন্য সেরা কোয়ালিটি, পরিমিত মিষ্টি ও স্বাস্থ্যকর। কেন আমাদের থেকে নেবেন? প্রিমিয়াম কোয়ালিটি, ফ্রেশ স্টক, 100% অরিজিনাল প্রোডাক্ট, স্বাস্থ্যসম্মত প্যাকেজিং, লিমিটেড স্টক, আগে অর্ডার আগে ডেলিভারি। অর্ডার করুন এখনই 9242979920। ওয়েবসাইট www.goldenhive.com। রোজার প্রতিটি ইফতার হোক সুন্নতি ও স্বাস্থ্যকর। এমন আরও অফার ও আপডেট পেতে আমাদের পেজটি এখনই ফলো করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।